একজন বুদ্ধিমতী নারী বিয়ের পর এই 5 ভুল ভুলেও করে না। আপনিও কি এমন বুদ্ধিমতীদের দলে আসেন? মিলিয়ে দেখুন। 1. একজন বুদ্ধিমতী নারী বিয়ের পর শুরুতেই শ্বশুরবাড়ির প্রতি অতিরিক্ত ইমোশনাল ইনভেস্টমেন্ট করে না। অর্থাৎ তাকে যেভাবে সে সময় সবাই খুব অবজার্ভ করে, সেও ঠিক সেভাবে তাদেরকে অবজার্ভ করে। কার কেমন মানসিকতা, কে কেমন, সমস্তটা আগে জানার চেষ্টা করে এবং তারপর সেখানে নিজের আবেগ খরচা করে। শুরুতেই উজাড় করে সমস্ত ভালোবাসা দিয়ে বিনিময়ে আঘাত ফেরত পাওয়ার কোনো রাস্তাই তারা তৈরি করে না। তবে তাদের ব্যবহার শুরু থেকেই সবার প্রতি এক থাকে। 2. একজন বুদ্ধিমতী নারী ভুলেও নিজের স্বার্থে অন্ধ এমন কোনো লোকের পরামর্শ নেয় না। কারণ তারা জানে একটা সংসারে থাকতে গেলে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেই হয় না। এমনকি শ্বশুরবাড়ির বাকিদের কথা ছেড়ে দিলেও, শুধুমাত্র নিজের স্বামী সন্তানকে ভালো রাখতে চাইলেও নিজেকে কিছু ক্ষেত্রে নিঃস্বার্থ হতেই হয়। 3. বুদ্ধিমতী নারী কথায় কথায় নিজের বাপের বাড়িকে সবেতে জড়ায় না। খুব বড়সড় কিছু না হলে বাপের বাড়িকে কিছু জানতে দেয় না। কারণ তারা জানে বিয়ে হয়ে যাবার পর একটা মেয়ের বাপের বাড়িতে বেড়াতে যাওয়া যতটা সম্মানের হয়, সেই মেয়ের স্বামী সংসার ছেড়ে স্থায়ীভাবে বাপের বাড়িতে ফিরে যাওয়া ততটাই অসম্মানের হয়। তাই সে তার শেষ বিন্দু অবধি চেষ্টা করে যায় নিজেদের বাড়ির ঝামেলা নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার। 4. একজন বুদ্ধিমতী নারী ভুলেও কারোর কুপরামর্শ নেয় না। তা সেই লোকটা তার যতই কাছের হোক না কেন। কারণ সে জানে উস্কাতে সবাই জানে, কিন্তু একজন লোক সত্যিই যখন অন্যের উস্কানিতে তাল দিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়ে, তখন তার পাশে একটা লোকও দাঁড়ায় না, এমনকি সেই উস্কানি দাতাটিও নয়। 5. যারা স্বামীর খেয়ে স্বামীর বদনাম করে আত্মসম্মানের বড় বড় ভাষণ দেয়, তাদের পরামর্শ একজন বুদ্ধিমতী নারী কখনোই নেবে না। কারণ তারা জানে একজন যদি সত্যিই প্রতারিত হয় এবং তার আত্মসম্মান বোধ বলে যদি কিছু থাকে, তাহলে সে সেই লোকটার ভাত তো দূরের কথা, ছায়াও মারাবে না। বাকিরা যারা স্বামীর খেয়ে স্বামীর বদনাম করে ফুটেজ খেতে চায়, বুদ্ধিমতী নারীরা এটাকে তাদের মানসিক সমস্যা বলে বিবেচনা করে এবং এড়িয়ে যায়। আপনার বিবাহিত জীবনের বয়স কত?